খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন আমাদের কথা। ম্যানেজার সাহেব কি বলবে? ভাই মর্গেজ দেন। আপনি কি বলবেন? ভাই তো আমার তো টাকা নেই। ম্যানেজার সাহেব বলবে কি? যার আছে ব্যাংক তাকে দেয়, যার নাই ব্যাংক তাকে দেয় না। কি মিথ্যা বললাম না? অসত্য কথা বললাম না? ব্যাংক ওই ব্যক্তিকে লোন দেয় যার টাকা আছে, যার নাই দেয় না। ব্যাংক লোন মাফ করে কার? যাকে দিয়েছে। ইন্টারেস্ট মাফ করে কার? যার ইন্টারেস্ট হইছে। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়। কয়বার ধনী? 4 বার। আগের থেকে 10 লক্ষ টাকার মালিক ছিল, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিছে, তার লোন মাফ, সুদ। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়। এর জন্য আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি, গোটা বাংলাদেশের টাকা, এই বাংলাদেশের যত 18 কোটি মানুষ দেখেন, এই 18 কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20 বা 25 ফ্যামিলির কাছে সেই পরিমাণের টাকা। আপনি জানতেন না? ওই যে দরবেশ বাবা কাকে না বলছিলেন, মনে আছে নাকি? সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার থেকে 55,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, শুধু শেয়ার বাজার থেকে, শুধু এক জায়গার থেকে। এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। এক একজন ধনীর 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা ঋণ। এক একজন ধনীকে হাজার হাজার কোটি কোটি টাকা শুধু ঋণ মাফ করা হয়। বিশ্বাস করতে পারবেন না গরিবরা, জানবেনই না। তো একজন ধনী 4 বার ধনী হয়, আর একজন গরিবের পেটের মধ্যে 5টা লাথি মারা হয়। আগের থেকে 10 লক্ষ টাকা ছিল 1 লাথি, ব্যাংক থেকে 10 লক্ষ টাকা দেয় না 2 লাথি, তার লোন মাফ হয় না 3 লাথি, তার ঋণ মাফ হয় না 4 লাথি। আর যেই ধনীর ঋণ এবং লোন মাফ করা হয়েছিল, ওই টাকাগুলো যদি ব্যাংকে থাকতো, তাহলে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকারই অংশীদারি ছিলাম। কিন্তু গরিবদের টাকা ওই বড়লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে 1 লাখ। তাই গরিব কিন্তু 5 বার গরিব হয়, আর একজন বড়লোক 4 বার ধনী হয়। বলেন তো, এইভাবে যদি অর্থনীতি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত কোন গরিব কি ধনী হবে? না। ধনী না, ধনী ধনী হবে, ধনী আর ধনী আরো ধনী, গরিব গরিব, গরিব গরিব হবে, ধনী ধনী হবে। গরিব কোনদিন ধনী হতে পারবে না কিয়ামত পর্যন্ত। বিশ্বাস হয় না? আপনি দেখেন তো 50 বছর আগে যেই ব্যক্তি গরিব ছিল, রিক্সা চালাইতো, আজকেও খেলাওয়ালা, আজকেও 1000 বার তো ভোট দিয়েছেন, কিন্তু আপনার অবস্থা পরিবর্তন হয় নাই কেন? যাদেরকে ভোট দিচ্ছেন তার তো আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, কলা গাছ না। আপনি তো যেই লাউ সেই কদু, যেই সদরুদ্দিন সেই সদরুদ্দিন। আপনার কি পরিবর্তন হয়েছে আমাকে বলুন? আপনার কি পরিবর্তন হয়েছে? আপনি লাফান কেন? আপনি দৌড়ান কেন? আপনি কি দেখেছেন আজ পর্যন্ত কোন আন্দোলনে কোন লিডাররা সামনে ছিল? না। কোন লিডারদের সন্তানরা হত্যা হয়েছে, মারা গেছে, দেখাতে পারবেন? না। আরে বাড্ডা শেখ সাহেবের কোন আত্মীয় স্বজন 71-এ মারা গেছে, একজন দেখান তো আমাকে। জিয়া রহমান সাহেবের আত্মীয় স্বজন মারা গেছে, আমাকে দেখান তো। হ্যাঁ, কোন লিডারকে সামনে দেখছেন? পাবেন না তো। আপনাদের সন্তানরা মারা যায়, আর লিডারদের সন্তানরা আমেরিকা ইংল্যান্ডে পড়াশোনা করে। আপনাদের সন্তানরা ধুকে ধুকে মরে, হসপিটালে মরে, আর বড় লোকের সন্তানরা বারে মদ পান করে ভুট হয়ে পড়ে থাকে। আপনাদের জানাই নেই কাদের পিছনে ঘুরতেছেন। দেখেন, জুলাই আগস্টের বিপ্লবে, এই আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম, কাজে আমাদের মায়াটা অনেক বেশি। বিএনপির কোন একজন লিডারকে রাস্তায় দেখাতে পারবেন না, এমনকি জামাত সহ অন্য কোন দলের কোন লিডারদেরকে, নেতাদেরকে রাস্তায় পাবেন না, দেখেন নাই, আপনারা দেখেন নাই। কিন্তু জুলাই বিপ্লব আর আগস্টের নির্বাচন আন্দোলনে, এই বিপ্লবে আমরা কিন্তু সামনে ছিলাম, রাস্তায় ছিলাম, গুণের মুখে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কাজে জুলাই আগস্টের বিপ্লবের মায়া আমাদের অনেক বেশি, দাবি আমাদের অনেক বেশি।
এমনকি বিএনপি তো ঘোষণায় দিয়েছিল এর সাথে আমাদের সম্পৃক্ততা নাই। ঠিক। মির্জা আলমগীর সাহেব, ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট বলেছেন যে জুলাই আগস্টের বিপ্লবে আমরা সম্পৃক্ত না, বলেছেন তিনি। যারা আন্দোলন সম্পৃক্ত ছিলেন না, অথচ স্বাধীন হওয়ার পরে 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন অত্যাচার তারাই করতেছে, সবচেয়ে সুবিধা তারাই পেয়েছে। সমস্ত মামলা শেষ, বিএনপির সমস্ত মামলা শেষ, খালেদা জিয়ার মামলা শেষ। আজকে বিএনপি আমরা কত কথা, বড় বড় কথা বলে, অথচ আপনার নেত্রীর বাড়ির সামনে বারুদ ট্রাক আপনার সরাতে সক্ষম না। আজকে প্রশাসক সব ভাসিয়ে দেবেন। বিএনপি আন্দোলন করলে অন্তর্বর্তী সরকার 1 সেকেন্ড দিতে পারবে না, এই বক্তব্য দিবেন। আপনারা কত ঈদের পর আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, বহু এই স্লোগান দিয়েছিলেন, কিন্তু ঈদ তো ঈদের পর ঈদ গেছে, কিন্তু আপনাদের আন্দোলন কি জাতি দেখে নেই, আপনাদের পরিবর্তন জাতি দেখে নেই। প্রিয় ভাইরা আমার, আমরা কেন বুঝতেছেন না? আমি একটা উদাহরণ না দিয়ে পারবো, উদাহরণ দেবো নাকি ভাই? হোটেলে গেছে এক ব্যক্তি খাওয়ার জন্য, হোটেলে গেছে এক ব্যক্তি খাওয়ার, ডাইলের মধ্যে, আপনাদের তো ডাইলের মধ্যে আম দেয় ঠিক না? দেই। সে ব্যক্তি আমওয়ালা ডাইল, খুব মজা। তা আমের মধ্যে দেখে, ডাইলের মধ্যে দেখে বাড়া, এখন সে সুস্থেছে, কিন্তু কোনো চুকা নাই, স্বাদ নাই, মজা নেই। এখন বলতেছে ঘটনা কি ভাই, আমের মধ্যে স্বাদ চুকা কিছুই নাই কেন? কারণ ভাই আমটা নাকি অনেকই চুষছে, চুষার পরে আবার ডাইলের মধ্যে ফেলে দিয়েছে। এক আমের মধ্যে আর কত চুকা বা কতই রস থাকবে, কতই বা মজা থাকবে। তিনি কিন্তু বারবার চুষছেন, আওয়ামী লীগকে বারবার দেখেছেন, বিএনপিকে বারবার দেখেন নাই ক্ষমতা। 91 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না? ছিল। আচ্ছা আমাকে আমার এই জবাব দেন তো, একতরফা একক নির্বাচন, একজন নির্বাচন প্রথম উপহার কে দিছে? হ্যাঁ, আপনাকে জানেন 1996 সনের 15 আগস্টে যে নির্বাচন হয়েছিল, 15 ফেব্রুয়ারি নির্বাচন, এই 15 ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু বিএনপি একা করেছে। আপনি দেখবেন ওই সময় পত্রিকাগুলি, সেখানে শেখ খালেদা জিয়ার স্পষ্ট বক্তব্য, যদি কেউ নির্বাচনে না আসে আমরা একা নির্বাচন করবো। এবং বিএনপি কিন্তু 1996 সালের 15 ফেব্রুয়ারিতে কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত একই নির্বাচন করেছিল, মনে আছে? হ্যাঁ, এখন বলতে পারেন আওয়ামী লীগ যে একক নির্বাচন উপহার দিয়েছে শিখছে কার কাছে? বিএনপির কাছে। আবার যদি আমরা প্রশ্ন করি বিএনপি নির্বাচন শিখছে কার থেকে, আছে কি নেই? আওয়ামী লীগ শিখছে বিএনপির কাছে। আবার যদি প্রশ্ন করি বিএনপি শিখছে কার কাছে? বিএনপি শিখছে আওয়ামী লীগের থেকে। আমরা যখন 1973 সালে 1973-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ 293 সিট পেয়েছিল। কত সিট? 293 সিট। একক নির্বাচন করেছিল আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগের শিক্ষার্থী বিএনপি, বিএনপি শিক্ষার্থী আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিএনপি, বিএনপি থেকে একই মুদ্রার এপিকপি, একই মুদ্রার এপিকপি, একই গাছের দুইটা ডাল। এরা কারা? এরা ওই সমস্ত লোক যারা 71-এ ছিল, 71 আন্দোলন একই সাথে করেছিল। এরা ওই সমস্ত লোক 71 আন্দোলন করার পরে ভাগাভাগি করতে গিয়ে আবার ভাগ হয়ে গেছিল। এরা ওই সমস্ত লোক যারা রাজনীতি করতে গিয়ে একে অপরকে হত্যা করেছিল। এরা ওই সমস্ত লোক যারা ক্ষমতার জন্য আর একজনের গলাকে টিপে ধরেছিল, মানবকে হত্যা করেছিল। এরা সেই লোক। এরা কারা? ওই যে শেখ সাহেব বক্তৃতা দিয়েছিলেন, 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল, আমার কম্বল কারণ সেটাও শুরু হয়ে গেছে। এসে চোরের দলেরা। এরা কারা? চোরের দল। শেখ সাহেব বলেছিলেন অন্যান্য দেশ পেয়েছে স্বর্ণের খনি, তৈলের খনি, আমি পেয়েছি চোরের খনি। চোরের দলাই করলাম। এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় যায় নাই, ক্ষমতা যায় নাই। বাংলাদেশের অবস্থা কি বলেন তো আপনারা? আপনারাই বলুন। মানুষ বলতেছে, আমি বলি না, মানুষ বলতেছে। আমার বক্তব্য না, বিএনপি অনেক গুণ, 9 মাসে 150 খুন, সাদা তোলে পল্টনে চলে যায় লন্ডন।
কিছু মনে করবেন বক্তব্য আমার না। প্রতিদিন এই বক্তব্য আসতেছে, দখলদারি, চাঁদাবাজি। এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা তুলে নাও। এদের কাছে আবার ক্ষমতা আনেন কি হবে? বাবা, আমার বন্ধু, আমার ভাই, ইসলাম আসছে গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। মানব কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? দান কাদের জন্য? সবই গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? সবই গরিবদের জন্য। ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনি কি জানেন মাত্র 16 বছরে এ দেশ থেকে কত টাকা পাচার হয়ে গেছে? 28 লক্ষ কোটি। প্রতি বছর আমাদের দেশে বাজেট হয় 7 লক্ষ কোটি, কিন্তু বিদেশে পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি। 28 লক্ষ কোটি টাকা। আপনি বিশ্বাস করতে পারবেন? আপনারা জানেনই না কি যে গেম খেলতেছে, আপনারা জানেন না, আপনারা বুঝেন না। লুটপাট, সব সিন্ডিকেট, সব দখলদারি, চাঁদাবাজি, গুন্ডামি, মস্তানি, খুন, ধর্ষণ। আপনি দেখেছেন তজুমুদ্দিনে ভোলা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি। স্বামীকে বেঁধে রেখে স্ত্রী ধর্ষণ করছে বিএনপি। চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করছে বিএনপি। প্রতিদিন খবর আসতেছে এই সার কারখানায় হামলা চালিয়েছে বিএনপি। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে সেই 5 গ্রামের থানা হামলা করে ভাঙচুর করছে বিএনপি। এখনো ক্ষমতায় যেতে পারে নাই। এর মধ্যে নিজেদের মধ্যে কোন দলে শত শত মানুষ হত্যা হচ্ছে, পঙ্গু হচ্ছে, চাঁদাবাজিতে মানুষ জড়িত, অতিষ্ঠ হয়ে গেছে। এদেরকে আপনারা ক্ষমতায় নিবেন? সমস্যা কি? আমাদের সমস্যা কি? তাই দেখেন, গরিবের কথা বাসি হইলে বলে আমাদের কথা তো আপনারা মানেন না, মানতেও চান না। কেন মানেন না তাও জানি না। আমরা নামাজ পড়ি না, আমরা দাঁড়িয়ে রাখি না, আমি গাঁজা খাই। এক গাঁজা করে আমাকে বলতেছে হুজুর আমি তো গাঁজা খাই, গাঁজা সেবন করি, ইসলাম হুকুমত আছে, আমার গাঁজার অবস্থা নাকি? নেশাগ্রস্ত। আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বলে না। আমি বললাম কেন? বলে পরিবেশ নেই হুজুর, মসজিদে কি নাই? পরিবেশ নাই, গাঁজা খাওয়ার পরিবেশ নাই। আমি বললাম ইসলাম হুকুমত আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে। যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবে না। বিশ্বাস হয় না? না, আপনাদের বিশ্বাস হয় না। আচ্ছা, এখানে যারা দাঁড়ানো আছেন কেউ কি ধূমপান করেন না? একজন নাই ধূমপান করার মতো লোক এখানে আছে। এখন ধূমপান করেন না কেন? পরিবেশ নাই, কথা বলেন না কেন? পরিবেশ নাই। আচ্ছা, আপনি কসম করে বলেন আপনি ধূমপান করেন, কিন্তু এই মাজলিসে আসার পরে আপনার কি একবার মনে চাইছে একটা বিড়ি ধরাই? না। কেমনটা কি বলেন? পরিবেশ নাই, জোরে বলেন। পরিবেশ নাই। নিষেধ করেছি না, জোর করেছি না, বাধা দিয়েছি না, পরিবেশ নেই। ঠিক বাংলাদেশ ইসলাম হুকুমত আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে, খারাপ মানুষগুলি খারাপ কাজ করবেই না, ভালো হয়ে যাবে। জোর করতে হবে না, জোরের কোনো প্রয়োজন নাই। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে বাড়াবাড়ি নেই, কোনো বাড়াবাড়ি নেই। তাই নিয়া আপনার মসজিদে যান, ইমাম সাহেব দাড়িওয়ালা, আপনার দাড়ি ছাড়া, আপনাকে ইমাম সাহেব বলছে যে দাড়ি ছাড়া কেউ ঢুকতে পারবে না? না। যে মসজিদের ইমামকে আপনি আলেমকে মানতে পারেন, তা সংসদের ইমাম আলেমকে মানতে পারবেন না কেন? সমস্যা কোথায়? ও চোর ডাকাত বদমাশদেরকে ভালো লাগে, আর যারা ভালো কথা বলে তাদেরকে ভালো লাগে না। না প্রিয় ভাইরা আমার, আসুন না, এক আম বহুবার টেস্ট করেছি, যাদের পরীক্ষা হয়ে গেছে আবার পরীক্ষা কি নেবেন? বিএনপিকে বারবার পরীক্ষা দেয় নাই? 91 থেকে 96, 2001 থেকে 2006, এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপির পরীক্ষা দেওয়ার কিছু নেই, আওয়ামী লীগকে পরীক্ষা নেওয়ার কিছু নেই। এরা পরীক্ষা দিছে, পাস না ফেল জনগণ জানছে। কি বলে ঠিক না? তিনি ইসলামকে এখন পরীক্ষা করেননি, হাত পাখাকে পরীক্ষা করেননি। দেখেন ওদের মার্কার মধ্যে ধোকা নেই, বিশ্বাস হয় না। আচ্ছা, যারা নৌকা নির্বাচন করে তার নৌকা চালাতে পারে, যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে, ধোকামি, সব ধোকাবাজি। যারা কুঠার কুড়ালে নির্বাচন করে নিজেরা কাপ কাটতে পারে না, যারা গরুর গাড়ি নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালায় না। তার মানে
সব মার্কাগুলি গরিবদের, কিন্তু একজনও গরিব না। নৌকা চালায় কারা? কিন্তু যে নির্বাচন করে সে গরিব না। ধান কাটে কারা? গরিবরা। কিন্তু যে নির্বাচন করে সে কিন্তু গরিব না। ঠিক। নাঙ্গল বয় কারা? গরিব। কিন্তু যে নাঙ্গল নির্বাচন করে সে কিন্তু গরিব না। একটা ধোঁকাবাজির অবস্থা নেই। ওদের কথার সাথে কাজের সাথে মার্কার সাথে ধোঁকাবাজি আছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? হাত পাকা, জোরে বলেন। হাত পাকা। যে নির্বাচন করে সেও চালায়, যারা করে তারাও চালায়, পুরুষরাও ঘুরায়, মহিলারাও ঘুরায়। যারা ধর্মরাও চালায়, কোনো হিন্দু বিশ্বাস নেই। দেখেন, কোন মার্কা নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না, ঠিক নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না, ঠিক ধানের ছড়া কেউ বুকি নিয়ে ঘুমায় না, ঠিক কিন্তু হাত পাখা আমার একটা মার্কা ঘুমের সময় কলিজার উপরে থাকে। কারাল ফেল করে, হাত পাখা ফেল করে না। ঠিক হাত পাখা মুসলমানরাও চালায়, হিন্দুরাও চালায়। ঠিক হিন্দুদেরকেও শান্তি দেয় মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইয়াহুদি, নাসারা, কুলি, মজদুর, ঋষি, চামা, পাতি, বাংলাদেশের যত প্রকার যত ডিজাইনের মানুষ আছে সমস্ত মানুষকে শান্তি দেয় হাত পাখা। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় বাংলাদেশ বিজয় হবে। হাত পাখা বিজয় হয় কৃষক, শ্রমিক, মজদুর, ঋষি, চামারা বিজয় হবে ইনশাআল্লাহ। হাত পাখা বিজয় হলে এদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধার্মিকরা বিজয় হবে। হাত পাখা বিজয় হলে খনি ধর্ষকরা নিপাত যাবে, খনিতে বাজরা ধ্বংস হবে। এই জন্য ওরা ভয় পায় হাত পাখা। বিশ্বাস হয় না আপনার? শেষ উদাহরণ দিয়ে কথা শেষ করবো। দেবো নাকি উদাহরণটা? 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, মাদার কাছে আম হয় না। 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গঠন হবে না। ঠিক না? ঠিক 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। দেখেন, বুঝেন, ওসি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব রুমের মধ্যেই ঘুরতে থাকে, এসপি সাহেব চলে যায় কিন্তু দুর্নীতি সাহেব রুমের মধ্যেই থাকে, ঠিক ডিসি সাহেব পরিবর্তন হওয়া যায় কিন্তু গ্যাঞ্জাম সাহেব, অবৈধ সাহেব কিন্তু সেই বিল্ডিং এর মধ্যেই থাকে, সে কিন্তু পরিবর্তন হয় না। ঠিক নেতা পরিবর্তন হয়, যদি নীতির পরিবর্তন না হয় তাহলে দুর্নীতি বন্ধ হবে না। এই জন্য আসুন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আদর্শ, নীতিবান, আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি যতদিন নেতা না হবে বারবার আন্দোলন করবে, সংগ্রাম করবে, রক্ত দিবে, লাভ কিন্তু কপাল করা ভাগ্যের পরিবর্তন দেখবেন না। ঠিক কপাল করা ভাগ্যের পরিবর্তন দেখবেন না। কাজে আসুন না এবার ইনশাআল্লাহ একটাবার পরীক্ষা করুন, একটাবার ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, হাত পাতার পক্ষে যারা যেখানে আসেন একটু দাওয়াত দেন। যদি ঠকেন একবার ঠকবেন, দ্বিতীয়বার আসবো না, দ্বিতীয়বার বলবো না। কি বলে ঠিক না? ওরা তো বারবার ঠকায়, তারপর ওরা আপনাদের কাছে আসে। আর আমরা তো মনে করছি যে একটা বার শুধু চান্স দেন, ইসলামকে ক্ষমতায় আনেন। যদি ইসলামকে ক্ষমতায় আনেন এই মানবতা মুক্তি পাবে, এই দেশ মুক্তি পাবে, এদেশের নারীরা মুক্তি পাবে, এদেশের আবহাওয়ার জনসাধারণ মুক্তি পাবে। কাজে ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ হাত পাকা পক্ষে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামের পক্ষে সবাই থাকবো না? আমার গরিব বাবা কেটে থাকবেন, 2 হাত নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। তানয় নীতি চাই, বীর সাহেব চরমনাই, মানবতা পাইছি ভাই। বীর সাহেব চরমনাই। ওলামা শাহ পরিষদ শোনেন, আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মাহফিল আছে, এই মাহফিল